রবার্ট গ্রিনের 48 লজ অফ পাওয়ার বইটি পর্যালোচনায় সবাইকে স্বাগতম। শক্তি, কৌশল আর মানুষকে বুঝে কিভাবে এগোতে হয় সে বিষয়ে এই বইতে 48টি ল আলোচিত হয়েছে। আজ আমরা জানব ল নাম্বার 1, নেভার আউটশাইন দ্য মাস্টার, অর্থাৎ কখনোই তোমার বস বা অধিকারীকে ছাপিয়ে যেও না। এই ল আমাদের শেখায়, তুমি যতই প্রতিভাবান হও না কেন, যদি তোমার উপস্থিতি তোমার বসকে হুমকির মুখে ফেলে, তবে তুমি নিজেই নিজের শত্রু হয়ে উঠবে। এই পৃথিবীতে কেউই নিজের ক্ষমতা হারাতে চায় না। যদি তুমি সব সময় তোমার সফলতা বা প্রতিভা দিয়ে তোমার মাস্টারকে ছাপিয়ে যাও, তাহলে সে হিংসা, নিরাপত্তাহীনতা বা প্রতিদ্বন্দ্বিতার ভয় থেকে তোমার বিপক্ষে যেতে পারে। এই ল বলে, তুমি প্রতিভা লুকিয়ে রাখো না, কিন্তু সেটাকে এমনভাবে উপস্থাপন করো যাতে তোমার সুপিরিয়র নিজেকে সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ মনে করে। উদাহরণ 1, ফ্রান্সের ফিনান্স মিনিস্টার নিকোলাস ফুকে একদিন রাজা লুই চতুর্দশকে ইমপ্রেস করতে এক রাজকীয় পার্টির আয়োজন করলেন। সেই পার্টিতে ছিল আতশবাজি, অর্কেস্ট্রা, রাজকীয় ডিনার, এমন আয়োজন যা দেখে মানুষ ভাবল, এই লোকটাই কি আসল রাজা? ফলে কি হল? রাজা অনুভব করলেন ফুকে তার চেয়েও বেশি প্রভাবশালী হয়ে উঠছে। পরিণতিতে ফুকে গ্রেপ্তার হলেন, বিচার হল এবং জীবনের বাকিটা কাটল কারাগারে। শিক্ষা, নিজেকে আলোতে না এনে রাজাকে আলোয় রাখলে ফুকে আজ রাজনীতি ও ঐতিহাসিক উচ্চতায় থাকতেন। উদাহরণ 2, বিখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ নিক্কোলো ম্যাকিয়াভেলি তার বিখ্যাত বই দ্য প্রিন্স লিখেছিলেন ইতালির ক্ষমতাবান শাসক লরেঞ্জো দ্য মেডিচির জন্য। তিনি নিজের আইডিয়াগুলো এমনভাবে সাজালেন যাতে মেডিচির মনে হল, এই বই আমাকে আরও শক্তিশালী করবে। ম্যাকিয়াভেলি কোথাও বলেননি, আমি তোমার চেয়েও বেশি বুঝি। বরং তিনি নিজের কথাগুলো উপস্থাপন করলেন এমনভাবে যেন মেডিচির গৌরবই বড়। ফলে তিনি পেলেন পেট্রোনেজ, পৃষ্ঠপোষকতা এবং বুদ্ধিমানের পরিচয়। কিভাবে এই ল বাস্তব জীবনে কাজে লাগাবেন? তোমার বসের শক্তি প্রকাশ্যে স্বীকার করো, তাতে সে নিরাপদ বোধ করবে এবং তোমাকে বিশ্বস্ত ভাববে। তোমার প্রতিভা দেখাও, কিন্তু পরিমিতভাবে। প্রেজেন্টেশনে, মিটিংয়ে, প্রজেক্টে এমনভাবে উপস্থাপন করো যাতে সফলতা তাকেও জড়িয়ে ফেলে। সফলতার কৃতিত্ব মাস্টারকে দাও। বলো, এই পরিকল্পনার অনুপ্রেরণা আমার বস থেকেই পেয়েছি। তাকে দৃশ্যপটে সামনে রাখো, নিজে থেকো দৃশ্যের পেছনে। তুমি আলোর উৎস হতে পারো, কিন্তু আলো যেন পড়ে তোমার সিনিয়রের উপর। কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে? 1, নিজেকে অতিরিক্ত বড় করে দেখানো। বারবার নিজের প্রতিভা দেখালে সেটা তোমার বস এর মনে হুমকি তৈরি করতে পারে। 2, সরাসরি প্রতিযোগিতা করা। অফিস, সংগঠন বা অন্য কোথাও তোমার বস বা মেন্টরের সঙ্গে সমান উচ্চতায় নিজেকে দাঁড় করানো বিপজ্জনক। 3, অহংকারে বলা, এটা আমি করেছি। বরং বলো, আমাদের টিম করেছে, বসের দিক নির্দেশনায় করেছি। শেষ কথা, এই লও শেখায়, শক্তি কেবল প্রতিভায় না, শক্তি আসে কৌশলে। তুমি যদি তোমার সুপিরিয়রের আত্মবিশ্বাস রক্ষা করো, তবে সে তোমাকে উন্নতির পথেই রাখবে। অন্যথায় সে তোমাকে সরিয়ে দিতে পারে, এমনকি তুমি ঠিক থাকলেও। এইভাবে তুমি নিজেকে একজন স্মার্ট, মার্জিত এবং বাস্তববাদী পেশাজীবী হিসেবে গড়ে তুলতে পারো। পরবর্তী ল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।